স্যার আপনি মোটামুটি আপনার কত বছর হল প্র্যাকটিস করতে করতে এখন? আমার পার্সোনালি 10 ইয়ার্স। ওকে। আর আমরা তো ক্লিনিক তো বাক্কা পুরানা, বাবার আগে দাদুয়ে শুরু করছিল। ওকে। তখন নরসিংতুলা আছিল, আচ্ছা। ছোট একটা ক্লিনিক আছিল। তো ওইখান থেকে তারপরে বাবা আস্তে আস্তে এটা শিফট করলা শিলংপট্টি। আচ্ছা। আমি জয়েন করছি 2015। আমার স্টাডিজ কমপ্লিট করিয়া সুপার স্পেশালাইজেশন কমপ্লিট করিয়া ওকে হায়দ্রাবাদ এলভি প্রসাদ থেকে তারপরে আইয়া রিটার্ন করছি 2015। আমার পার্সোনালি 10 ইয়ার্স। 10 ইয়ার্স। ওকে ওকে ওকে। তো এই 10 ইয়ার্সের মধ্যে কতটুকু আপনার মনে হয় যে আই কেয়ারের উপরে মানুষের মানে সাম কাইন্ড অফ একটু ল্যাক অফ ইম্পর্টেন্স একটু আছে, যেরকম অন্য জিনিসের মধ্যে যেরকম পিপল আর টু মাচ অ্যাওয়ারনেস অ্যাবাউট সুগার হইব, ডায়াবেটিস, ক্যান্সার অ্যান্ড অল, বাট এটা আই সাইডটা আচ্ছা ঠিক আছে দুই লিমু ওই জীব কতটুকু মনে হয় মানে পিপল আর নট অ্যাওয়্যার? আপনি ঠিক কথা কইছেন। মানে যেহেতু আইয়ে যদি পেইনলেস কিছু প্রবলেম হয় তাইলে পেশেন্ট একদমই এটা নিয়ে কেয়ার করে না। ইনফ্যাক্ট যত সময় অবধি পেশেন্ট সিভিয়ারলি প্রবলেমে পড়ছে না তত সময় অবধি মানুষ ভাবে আচ্ছা ঠিক আছে চলে তো চালাইলাই। ওকে। তো এটাই মানে একটা ডেফিনেট হার্ম করে। অ্যাওয়ারনেসের ল্যাক অফ অ্যাওয়ারনেস ইজ দ্য মেইন কজ। অ্যাওয়ারনেসটা থাকলে পরে ডেফিনেটলি আমি মনে করি যে তারা আগে কেয়ার সিক করবো, আগে কেয়ার কাছে গিভার কাছে গেলে ডেফিনেটলি বেটার রেজাল্টস আসে। ওকে ওকে ওকে। আচ্ছা আপনি কিন্তু আপনার পয়েন্ট অফ ভিউ থেকে হোয়াট আর দ্য টু মিস্টেকস যেটা কারেন্ট আমরা মানে এনিওয়ান হু ইজ মেকিং যেটা মিস্টেক করে যেটা হেরার আই সাইটের মধ্যে প্রবলেম ক্রিয়েট করে, মানে টু মেজর রিজন কারেন্ট এরার মধ্যে মেজর ডিজিটাল আই স্ট্রেন। ট্রু। স্ক্রিনের দিকে তাকার অলমোস্ট দ্য হোল ডে, রাত্রেবেলা বিছানার মধ্যে নিয়ে বসে থাকে, তো মেজর ইস্যুস। ওকে। এটাতে ড্রাই আই ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কজ। একটা মানে আজকে ড্রাই আইটা অলমোস্ট ভেরি কমন হইয়া দাঁড়াইছে বিকজ অফ এই ডিজিটাল স্ক্রিন। বেসিক জিনিসটা কিতা হয়, যখনই মানে মানুষের একটা স্ক্রিনের দিকে তাকায় তখন আমাদের ব্লিঙ্কের যেটা রেট আছে এটা অটোমেটিক্যালি কমে যায়। এটা আনকনসিয়াসলি হয়, আপনি এটা বুঝতে পারেন না। আনকনসিয়াসলি ব্লিঙ্কিংটা কমে যায়। তো ব্লিঙ্কিং কমে গেলে কি হয়, আমাদের চোখে একটা টিয়ার ফিল্ম থাকে যেটা চোখটারে কভার করিয়া রাখে, প্রোটেকশন প্রোভাইড করে। তো যেই আপনি ব্লিঙ্ক করাটা বন্ধ করে দিবা তখন টিয়ার ফিল্মটা ইভ্যাপোরেট হয়ে যায় গিয়া, এতে ইরিটেশন হয়, যন্ত্রণা হয়। তো এটা ক্রনিক হইতে হইতে মানে বেশ প্রবলেম ক্রিয়েট করে আর ওকে ওকে। তো তাছাড়া আরেকটা যেটা কইলাম, রাত্রেবেলা আমরা সবাইরে কইয়া দেই, মাঝে মাঝে আমরা নিজেরাও করিলাই ভুলটা, নিজেরাও স্ক্রিন লইয়া বই যায়। কিন্তু যখনই আপনি রাত্রেবেলা স্ক্রিনের দিকে তাকাইবা আপনার এন্টায়ার স্লিপ সাইকেলটা ডিস্টার্ব হয়ে যায়। আমাদের ব্রেনে ভাবে যে দিন হয়ে গেছে দেখিয়া এখন তো আমার ঘুম থেকে উঠে যেতে লাগবে। তো বডির মধ্যে ওই চেঞ্জেস আই যায় যেটা একটা সকালবেলা হয়ে যাওয়ার পরে যেটা হয়। তো এই একটা স্লিপ সাইকেলে প্রবলেম হয়, মানুষের ঘুম পায় না রাত্রেবেলা। তো এই জন্য একটা মানে মেজর ইম্পর্টেন্ট হইলো গিয়া এটলিস্ট আধা ঘন্টা আগে ঘুমে যাওয়ার আপনি ফোন, ডিজিটাল স্ক্রিন সব বন্ধ করে দিতে। ওকে ওকে। তো আপনার কিটা মনে হয় এই যে রাত্রেবেলা যে ইউজ করা এটা লেন্স আছে ব্লু ফিল্টার লেন্স, তো এটা কিটা কোনো কাজের জিনিস না মার্কেটিং গিমিক? ফিল্টারটা মোস্টলি মার্কেটিং, ভেরি মিনিমাল এটার মধ্যে আছে বেনিফিট আছে। ব্লু ফিল্টারটা কয় যে থাকলে আপনার ব্লু লাইট যেটা একটু হার্মফুল, খুব বেশি এটাতে হেল্প হয় যে ব্লু লাইট লাগাই, ব্লু ফিল্টার লাগাইয়া আমি রাত্রে ফোন দেখলাম, তো it is not going to help. True. Okay, before moving forward in the conversation, একটু আপনার চাইল্ডহুড, একটু আপনার কীভাবে আপনার যেরকম অ্যাডাল্টহুডের মধ্যে আসুন বা আপনার যে ইয়াং এজ যেটা আসলো, হাউ ডিড ইট ওয়েন্ট, কে আপনার ইন্সপিরেশন আসলো, এটার ব্যাপারে একটু আপনারা একটু কই। তো আমি তো জন্মকর্ম সব এখানেই শিলচরেই। তো শিলচরে আমি যখন স্কুলিং করলাম, কমপ্লিট করলাম, তারপরে MBBS এখান থেকেই করছি। তারপরে আমি আমার হায়ার স্টাডিজের লেগে কলকাতা গেলাম। ইন দ্য মেন টাইম কিছুদিন আমি গৌহাটিতে মেডিকেল কলেজে পড়াশোনা করলাম। গৌহাটি মেডিকেল কলেজে আমি ডিপ্লোমাতে স্টার্ট করলাম। তারপরে ডিপ্লোমা, ডিউরিং মাই ডিপ্লোমা কোর্স আমি MS এ পাই গেলাম কলকাতা রিজিয়নাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি। এটা হইল গিয়া এশিয়ার ওল্ডেস্ট মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ। তো কলকাতা মেডিকেল কলেজে শিফট করে নিলাম আমি MS সার্জারি আই। ছোটোর থেকে বাবারে দেখছি, বাবার তো আই নিয়া বাবা তো কাজ করা একদম অনেক বছর থেকে। আর আমাদের আসামের ডক্টর হর্ষ ভট্টাচার্য স্যার, তাই একজন বড় ইন্সপিরেশন আমাদের সবার লাগে, এই রিজনের লাগে। তানরে দেখিয়াই আমি মানে মেইনলি রেটিনাতে আমি সুপার স্পেশালাইজেশন করতাম, এটার মানে ডিসিশনটা স্যাররে দেখিয়াই।
কেন আগের থেকে দেখতাম যে আইয়ের যেগুলো সিম্পল প্রবলেম এগুলো সব এখানে ডিল হয়ে যায়, কিন্তু যখনই কিছুটা একটু কমপ্লেক্স হয়ে যায় তখনই সব পেশেন্ট আমাদের বরাক ভ্যালিতে আর কিছুই হয় না, এটা কয় যে রেফার করে দিতে লাগবো, গুয়াহাটি যেতে গিয়ে লাগবো। তো এটা মানে তখন থেকে আমার ইভেন ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ আমার খারাপ লাগতো যে কেন এখানে কি অসুবিধা আছে, এখানে আমরা কেন করতে পারতাম না। তো তারপরে এটা নিয়ে আলাদা ট্রেনিং করতে লাগে, অ্যারাউন্ড অ্যানাদার 2 ইয়ার্স আপনার আফটার ইউর 3 ইয়ার্স ডিগ্রি কোর্স আপনি আরো 2 ইয়ার্স এর লাগে সুপার স্পেশালাইজেশন করতে লাগে। তো ওইটা আমি করলাম এলভি প্রসাদে। সুপার স্পেশালাইজড ডিগ্রি নেওয়ার পরে আমি ইভেনচুয়ালি আই কেম ব্যাক ইন 2015। তারপর থেকে আমরা মানে যেগুলা পসিবল হইতো না সার্জারিজ ফিউচারে, ওইগুলো আমরা লাস্ট 10 ইয়ার্স থেকে উই আর ওকে সিন্স লাস্ট 10 ইয়ার্স যেটা আপনি মেনশন করেন, তো এই লাস্ট 10 ইয়ার্সের মধ্যে আমরা নর্থ ইস্ট বা স্পেসিফিক্যালি যদি আমি কই বরাক ভ্যালির মধ্যে হোয়াট আর দ্য কমন আই প্রবলেমস বা ডিজিজেস যেটা আপনি এনকাউন্টার করছেন এখন, যেটা সবচেয়ে বেশি আছে এখন কারেন্টলি? সবচেয়ে বেশি তো দেখুন ক্যাটারাক্ট, এখনো ইট ইজ এ হিউজ বার্ডেন। এইজের সাথে সাথে সবারই ক্যাটারাক্ট হইব, আমার হইব, আপনার হইব, একটা এইজের পরে সবারই। এটা কিছুটা চুল যেরকম আমার পাকবো, এইজের সাথে সাথে একটা ন্যাচারাল ফিজিওলজিক্যাল চেঞ্জ এটা হইবই। তো ক্যাটারাক্ট সার্জারি তো দেখুন আসামে বা শিলচরে অনেক বছর থেকেই হয়। আরেকটা যেটা মেজর পার্ট, চোখের মধ্যে তো অনেকগুলা পার্ট আছে, চোখের মধ্যে মেজর পার্ট হইল গিয়া ক্যাটারাক্ট একটা সামনের দিকে থাকে, আর ক্যাটারাক্টের ছাড়া রেটিনাটা থাকে চোখের পিছন দিকে। ওই পিছন দিকের চোখের রেটিনার যেটা ডিজিজগুলা, আগে আমাদের এখানে কোনো চেক আপেরও ফ্যাসিলিটি আসিল না, চিকিৎসারও ফ্যাসিলিটি আসিল না, কিন্তু এটা মোটামুটি আপনি ধরিলেন 50% না হইলেও 40% অলমোস্ট ডিজিজ চোখের, যদি সামনের অ্যান্টেরিয়ার সেগমেন্টের ডিজিজ যদি 60% হয়, 40% রেটিনা অ্যান্ড পোস্টেরিয়র সেগমেন্ট ডিজিজ, যেটা আগে ডায়াগনোসিসের কোনো ফ্যাসিলিটি আসিল না, চেক আপের কোনো ফ্যাসিলিটি আসিল না। তো ওইগুলা আমরা এখন ফুল চেক আপ করতে সক্ষম এবং ট্রিটমেন্ট করতে সক্ষম। আর প্লাস এখন মানে মোটামুটি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যা ট্রিটমেন্ট অ্যাভেলেবল আছে পোস্টের সেগমেন্টের লাগিয়া, এগুলো সব আমরা মানে এখন শিলচারি দিতে পারলাম। ওকে আপনার একটু যেহেতু চৌধুরী আই ক্লিনিকটা, এটা ফাউন্ডার কে, হু ইজ ফাউন্ডার, ইজ ইউ অর ইওর ফাদার? না, ফাউন্ডার অ্যাকচুয়ালি টু বি অনেস্ট এটা 1946 এ ডক্টর রাধারঞ্জন চৌধুরী চৌধুরী মেডিকেল হল স্টার্ট করছিলেন নরসিংতুলাতে। আচ্ছা, তারপরে গ্র্যাজুয়ালি আমার বাবায় জয়েন করলা, তারপরে শিফট হইল এটা শিলংপট্টিতে 2005 এ, আর হসপিটালের রূপে এটা 2015 থেকে আমরা রান করলাম। ওকে, around 10 years now. Okay, what makes Choudhury Eye Clinic different than other facilities in Barak Valley? একটা যেটা আমরা যেটা আমরা কম্প্রোমাইজ করি না, হইলো কম্প্রিহেন্সিভ আই কেয়ার। ওকে, কম্প্রিহেন্সিভ আই কেয়ারে কি হয়, একটা পেশেন্টের খালি টর্চ মারিয়া চোখ দেখিয়া ওষুধ লিখি দেওয়াটাই কমপ্লিট না, চোখের মাল্টিপল টেস্ট থাকে। একটা বেসিক ফাংশন চেক করা, চোখের প্রেসার চেক করা, চোখের আর কোনো ফার্দার প্রবলেম আছে নাকি, মাল্টিপল জিনিস। একটা চোখটা এত ছোট অর্গান, এটার এতগুলা টেস্ট করলে আপনার মানে একটা কম্প্রিহেন্সিভ চেক আপ হয়। তো একটা জিনিস যেটা মানে মানুষে আমরাও মাঝে মাঝে খারাপ পাইয়া থাকে যে অনেক লেট হয়, কিন্তু একটা ছোট একটা অর্গানের যদি সবকিছু আপনার চেক করতে লাগে উইথ এভরি ভিজিট, তাইলে টাইম লাগে। কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। যে কোনো আপনি বড় হসপিটালে আপনি বাইরে যাইন, ইন্ডিয়ার বাইরে যাইন, এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। চোখের সব সময় সব ভিজিটে আমাদের চোখের ছোট থেকে ছোট সব জিনিস টেস্ট করতে লাগে। আপনারা জাস্ট দেখিয়া ছাড়ি দেওয়াটা চোখে ইট ইজ নট রেকমেন্ডেড। কেন, চোখের এত সূক্ষ্ম অর্গান, তো এটার মধ্যে মিনিমাল জিনিস আমি যদি চেক না করি তাহলে মিস করলিম। সবকিছু একা ডাক্তারের পক্ষে চেক করাও সম্ভব না। তো এই জন্য আমাদের সাপোর্ট স্টাফ থাকে যারা ট্রেন্ড অপটোমেট্রিস্টরা মানে চশমা দেওয়া এবং প্রিলিমিনারি আই চেক আপ করার জন্য ট্রেনিং নেয়। তারা কিন্তু ডক্টর নয়, কিন্তু তারা ট্রেন্ড অপটোমেট্রিস্ট। তারা রোজ 4 বছরের কোর্স তারা করে, বিএসসি অপটোমেট্রি ট্রেনিং করার পরে তারা চশমা দেওয়ার লাগিয়ে সক্ষম হয়, বা বেসিক আই ডিজিজগুলা পেরিফেরাল লেভেলে কিছু অপটোমেট্রিস্টরাও ট্রিটমেন্ট করে। তো ওই সব কিছু চেক করিয়ে আমাদেরকে দেখাতে অপটোমেট্রিস্টরাও হেল্প করে। ইনিশিয়াল ফিউ চেক আপ অপটোমেট্রিস্টরা করার পরে গিয়া আমরা কনসালটেন্টরা চেক আপ করি। তো একটা কম্প্রিহেন্সিভ আই চেক আপ যেটা সবখানে অ্যাভেলেবল হয় না, বা সামহাও নেগলেক্ট করা হয় না, মনে হয় যে ঠিক আছে সবকিছু দেখিয়া কিতা হইতো সব পেশেন্টের, একটা দুইটা হয়তো মিস হইব, কিন্তু ম্যাক্সিমাম তো দেখা হইব। তো এইটা মানে আমরা এটা করি না। আমরা তো এভরি পেশেন্টের একদম
বেসিক ভিশন থেকে শুরু করিয়া চোখের প্রেশার, চোখের ক্যাটারাক্ট আছে নাকি, চোখের রেটিনা, চোখের নার্ভের কি ফাংশন আছে, সবগুলা চেক আপ হয়। ওকে ওকে স্যার, একটা জাস্ট নর্মাল আমার কোয়েরি আর কি, যে অনেক মানুষের এরকম কোয়েশ্চেন থাকে যে হাউ ফ্রিকুয়েন্টলি আমরা আই চেক আপ করানো দরকার, তো এটা আপনি একটু কোন, মানে বহুত মানুষের কথা বছরে অ্যাটলিস্ট 3-4 বার আই চেক আপ করা, না না এতটা লাগে না, এতটা লাগে না। অ্যাজ আ জেনারেল রুল দেখুন আমাদের ইয়াং এজে তো বেসিক যেটা হয় রিফ্র্যাক্টিভ এরার হলো চশমা দিয়া, তো স্কুল গোয়িং বাচ্চাদের তো ডেফিনিট আই চেক আপটা জরুরি, ভেরি ভেরি এসেনশিয়াল। কেন নাইলে তারা ব্ল্যাকবোর্ড দেখতে পারে না, পড়াশোনায় অনেক সময় পিছিয়ে যায়, তো টিচাররা কয় যে পড়াশোনা করে না, তো অ্যাকচুয়ালি কিন্তু পরে চেক আপ করলে দেখা যায় যে না, তারা ব্ল্যাকবোর্ডটাই দেখতে পারেন না। ওকে ওকে, তো স্কুল গোয়িং এইজে তো ডেফিনিট একটা কত ফ্রিকোয়েন্সি দেওয়া করা দরকার? বছরে একবার ইজ গুড, একবার করলে ইয়ারলি। আর তারপরে হয় আমাদের চোখের ওয়ান্স উই ক্রস 40 পর থেকে আর চোখের মাল্টিপল রোগের প্রবণতাটা বাড়ি যায়, তো তখন আমরা আফটার 40 আমরা কই ডেফিনেট চোখ দেখানি উচিত এভরি ইয়ার। ওকে, ইয়ারলি একবার ইজ গুড এনাফ। ওকে, আর ফর ডায়াবেটিক্স অলসো ইয়ারলি একবার এসেনশিয়াল। ওকে, ওয়ান ইজ জাস্ট মানে মিনিমাম বেস নাম্বার যেটা করানো দরকার। ওকে স্যার, যেহেতু আপনি চাইল্ড বাচ্চারা এরকম মেনশন করছেন, আজকের ডেটে আমরা অনেক দেখতে পারি অনেক প্যারেন্টসরা, মানে আমরা টাইমেও তো এরকম আসলো না, বাট এখন কারেন্ট নিউ প্যারেন্টসরা আমি দেখলাম যে বাচ্চার বয়স হার্ডলি 1 বছর বা 1.5 বছর 2 বছর, অ্যান্ড হেটারে মানে জাস্ট বিকজ এটা খায় না দিকে এটার সামনে স্ক্রিন, ল্যাপটপ অ্যান্ড হোয়াট এভার মোবাইল সামনে রাখি দেয়, তো হাউ হার্মফুল ইজ দ্যাট ফর দ্যাট চাইল্ড? Okay, extremely harmful. দেখুন 2 বছরের আগে বাচ্চাদের ব্রেনের ডেভেলপমেন্ট হয় না, 2 বছরের আগে যদি স্ক্রিন দেওয়া হয় তাহলে ব্রেনের ডেভেলপমেন্টে প্রবলেম হয়ে যায়, এটা একটা মেজর কনসার্ন। তারপরে যদি আপনি বেশি কম এজ থেকে মোবাইল দেওয়া শুরু করুন, তখন তো তার ভেরি হাই লাইকলিহুড অফ হাই মায়োপিয়া, মানে খুব হাই পাওয়ারের মাইনাস লেন্স তার রিকোয়ারমেন্ট হয়ে যায়। যদি বাচ্চারা পুরো দিন ঘরে বই থাকে, বাইরে না যায়, একটু বাইরে খেলাধুলা না করে, তাইলে তারা প্রপার চোখের ডেভেলপমেন্টটা হইতে পারে না, তখন তারা নিয়ার সাইটেডনেস এর প্রবলেমটা আই যায়। নিয়ার সাইটেডনেসটা হলো হাই মাইনাস পাওয়ার, আর এই হাই মাইনাস পাওয়ারটা যত বেশি আপনি শুধু নিয়ার ওয়ার্ক করবা তত খালি বাড়তে থাকে, ওভার দ্য ইয়ার্স বাড়তে থাকে। তো এই জন্য আমাদের যখনই বাচ্চারা কোনোদিন আওয়ার পর দেখি যে আমরা চশমা, ফার্স্ট হলো গিয়ে 18 ইয়ার্স এর আগে অবধি প্লিজ মোবাইল ইউজ তো একদম লিমিটেড, কিন্তু হ্যাঁ এখন অনেক সময় স্কুলের কিছু টাস্ক থাকে সেটাও মোবাইলে দেখতে লাগে, তো আমরা এটাই কইয়া দেই প্যারেন্টসরা যে মোবাইল ইউজটা ম্যাক্সিমাম আপনি খালি কাজ যা পড়াশোনা যেটা ততটুকুই করবা, এন্টারটেইনমেন্ট পারপাসে প্লিজ মোবাইলটা দেন না যে তারা। ওকে, এন্টারটেইনমেন্ট লাগে বাইরে খেলুক, ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, আউটডোর গেমস ইজ ভেরি গুড ওটার জন্য। Okay, what is the ideal screen time of an average person? Average ideal screen time 24 hours. আমি এটা তো ডিপেন্ড করে এজের সাথে সাথে, যেরকম কইলাম বিলো 2 ইয়ার্স তো জিরো, আপ টু 18 ইয়ার্স ভেরি লিমিটেড, ভেরি রেস্ট্রিক্টেড, বিয়ন্ড 18 ইয়ার্স ঠিক আছে 1 hour to 1.5 hours is fine. ওকে, তো যারা এখন কারেন্ট জেনারেশনের মধ্যে, ফর এক্সাম্পল আমারও আই হ্যাভ সিস্টার, তো আমি দেখি দে আর অলওয়েজ অন ফোন, মানে আন্ডার 18 ইয়ার্স যেটা আপনি মেনশন করছেন অনেক কম থাকা দরকার, বাট এটা অনেক বেশি এখন কারেন্টলি, মেবি আমরার থেকেও বেশি এটা কনজামশন করে, অল টাইম মোবাইলের মধ্যে থাকে। আর ইনফ্যাক্ট এখন কলেজেসের মধ্যে, স্কুলসের মধ্যেও আমরা দেখি যে টিচার্সরাও পেপারের মানে অনেক রকমের আনসার্স, কোয়েশ্চেন্স অ্যান্ড অল থ্রু মোবাইল ফোন অ্যান্ড অল, যে ডিজিটাল লার্নিং অ্যান্ড অল যে মানে ইন্ডালজ আছে এটার মধ্যে। তো হেরা এখন যেহেতু দে আর গোয়িং থ্রু দিস, এখন তো কোনো প্রবলেম দেখান না, like পরবর্তীকালে maybe after 5 years or 10 years or maybe 15 years, what are the problems they might encounter this current generation? দেখুন একটা তো ড্রাই আই, একটা যেটা আপনার স্টার্টিং এ কইলাম, ড্রাই আইটা খুব বেশি এখন কমন হয়ে গেছে, যেটা আগে এই ডিজিটাল রিভলিউশনের আগে আসছিল না, ট্রু, কিন্তু এখন ডিজিটাল রিভলিউশন হয় ড্রাই আইটা খুব কমন হয়ে গেছে। তাছাড়া তো হাই মাইনাস পাওয়ারটা এখন খুব কমন হয়ে গেছে। ওকে, এগুলা মানে বেশ অনেকটাই হার্ম করে বাচ্চারা, মাইনাস পাওয়ার থাকলে যেটা কইলাম ইভেন পড়াশোনাতেও অনেক প্রবলেমস ফেস করে। আর শুধু এটা না, বেশি হাই মাইনাস পাওয়ার থাকলে বিহেভিয়ারাল অনেক চেঞ্জ হয়ে যায়, লাইক কেন যে খুব কম দেখে বা শুধু নিয়ার সাইটেড থাকে, তারা দূরে যখনই কিছু দেখে ওটা ভেরি ব্লার হয়ে যায়, তো তার লাইফটাও খালি কাছেই
সীমিত থাকি যায়, তারা মানে এই আশেপাশে খুব ইন্ট্রোভার্ট টাইপ হয়ে যায় যারা হাই মাইনাস পাওয়ার থাকে। তারা মানুষের সাথে বেশি ইন্টারঅ্যাক্ট করতেও পছন্দ করে না, কেন ভাবে যে এত দূরে তো বেশি কিছু দেখাই যায় না, ব্লার, আমি যতটুকু আমি ভালো দেখতে পারছি ততটুকুই আমি থাকি। তো এই জন্য এগুলাতে মানে শুধু আপনার চোখের প্রবলেম না, আরো মাল্টিপল মানসিক প্রবলেমও হয়ে যেতে পারে। এই জন্য মানে আমাদের মোবাইল ইউজটা ভেরি ভেরি গট ইট। স্যার আর একটা যেটা জানতে চাই আমি আর কি, যে আমরা কারেন্ট মানে ডায়েট অ্যান্ড লাইফস্টাইল এখনের জেনারেশনের মধ্যে দো অনেক অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে দেন বিফোর, বাট কতটুক আমরা এখন কারেক্ট পথে আসি বা কতটুকু আমরা ভুল করলাম ইন টার্মস অফ ডায়েট অ্যান্ড লাইফস্টাইল ফর আওয়ার আই হেলথ কেয়ার? কারণ অনেক মানুষে ফিল করে যে আই হেলথ ইজ অলরেডি রিলেটেড টু যে স্ক্রিন টাইম অ্যান্ড অল, এটার সঙ্গেই সম্পর্ক, তুমি কতটুকু ঘুমাই দেয়, ডাস্ট অ্যান্ড অল, বাট মোস্ট পিপল হ্যাভ নো আইডিয়া যে হেটার যে ডায়েট যেটা হওয়ার খাওয়া কতটুকু লাইফস্টাইল কি দেয় সব কিছু হ্যাম্পার করে। তো এটার উপরে একটু আপনি কতটুকু, আমরা আমাদের যদি পুরানা আমাদের দিদিমারা যা কইতা, সবজি বেশি করিয়া খাও, বেশি করিয়া তুমি গাজর খাও, টমেটো বেশি করিয়া খাও, গ্রিন ভেজিটেবলস যেটা খাও, ওইটাই এখনো ভেরি ট্রু। আর ইনফ্যাক্ট দেখুন, একটা আমি দেখছি কিছু সংখ্যক মানুষ আছে যারা ভেরি অ্যাওয়্যার, ওরা নিজেদের বাচ্চারা ভেজিটেবলস খাইতে বাধ্য করে যে না খাইতেই লাগবে, which is correct. ভেজিটেবল বাচ্চারা খাইতে চায় না, কিন্তু এটা কিন্তু খুব খুব জরুরি। আর চোখের জন্য স্পেশালি যেটা আমরা দেখতে পারি বাচ্চাদের মধ্যে অনেক সময় হয় ভিটামিন এ ডেফিসিয়েন্সি। ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে কি হয়, রাত্রেবেলা কম দেখা যায়, নাইট ব্লাইন্ডনেস হয়ে যায় বাচ্চাদের। তো এইটা একটা ওয়ান অফ দ্য কমন ফাইন্ডিংস যেটা আমরা পাই। তো এটার জন্য এখন কিন্তু অ্যাওয়ারনেস অনেক বাড়ি গেছে। আমরা রেগুলার দেখি বাচ্চারা মারা তারা দিদারা ভেজিটেবলস খাওয়াইরা, রেড ভেজিটেবলস স্পেশালি গাজর, বিট, টমেটো, এগুলা খাওয়াইরা। এগুলা খাওয়ানিতে তো অনেকটাই এখন ভিটামিন এ ডেফিসিয়েন্সি অনেকটাই মানে কন্ট্রোলে আছে। প্লাস আমাদের অনেক বাচ্চারা ভিটামিন এর থেরাপিও চলে, আমাদের গভর্নমেন্ট থেকেও অনেকগুলো আছে স্কিমস। গট ইট। স্যার একটা ভেরি ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, এটা আমার একটা ফ্রেন্ডে বেসিক্যালি আমার সাজেস্ট করছে যে আমরা এখন একটা ট্রেন্ড হয়েছে, যেমন ফর এক্সাম্পল আমি নাম নিতাম না, দের ইজ এ ব্র্যান্ড যারা হু স্টার্টেড দিস ট্রেন্ড বেসিক্যালি সানগ্লাসেস উইথ পাওয়ার। তো লাইক হিজ কোয়েশ্চেন ওয়াজ দ্যাট কারণ হেও সানগ্লাস উইথ পাওয়ার হে মানে ইউজ করে বেসিক্যালি, বাট হে ফিল করছে যে মেবি হে আইসাইটের মধ্যে বিকজ অফ ইউজিং দ্যাট সানগ্লাস মেবি হের আইসাইটের মধ্যে একটু প্রবলেম ক্রিয়েট হওয়ার মেবি সাম কাইন্ড। ইজ ইট ট্রু? মানে কোনো হ্যাম্পার হয় না? আমি মনে করি না হ্যাম্পার হয় না। যাদের ইনফ্যাক্ট যাদের এখন তো সুইমিং এর লাগিয়া অনেকের ডিফিকাল্টি হয়, যাদের হাই মাইনাস পাওয়ার বা হাই প্লাস পাওয়ার, সুইমিং এ ওদের ডিফিকাল্টি হয়, কেন জলের মধ্যে তো চশমা ছাড়া। তো এখন তো অনেকগুলা কোম্পানি দে হ্যাভ কাম আপ উইথ সুইমিং গগলস এজ ওয়েল, যেটার মধ্যে আপনি প্রেসক্রিপশন গ্লাসেস লাগাইতে পারবা। তো ইট ইজ নট আ ব্যাড থিং, ইট ক্যান বি ইউজড, করা যেতে পারে, কোনো অসুবিধা নাই। ওকে, গ্রেট। থ্রু মাই রিসার্চ আই ফাউন্ড আউট যে আপনি ইউ আর দি অনলি রেটিনা সার্জন ফ্রম বারাক ভ্যালি, লাইক সাউদার্ন আসাম এন্ড অল। তো আপনার এই যেহেতু অঞ্চলের মধ্যে ইউ আর দি অনলি ওয়ান, সো হোয়াট ইজ দ্য প্রসেস অফ রেটিনা সার্জারি, হাউ কস্টলি ইট ইজ? কারণ অনেক মানুষের থাকে যে রেটিনা এনিথিং রিলেটেড টু রেটিনা আমরা বারাক ভ্যালির মধ্যে দের ইজ নো সলিউশন, অ্যান্ড পিপল আর অলসো নট অ্যাওয়্যার যে ইউ আর অলসো প্রেজেন্ট হেয়ার। তো আপনি ওইটা একটু কইন যে ওই প্রসেসটার মধ্যে কীরকম সার্জারি থাকে, হাউ কস্টলি ইট ইজ, কী কী জিনিস রেকটিফাই করা যায়, আমরা এখানের মধ্যে কতটুকু ফ্যাসিলিটিস আপনার থ্রুতে আছে, এটা একটু। তো রেটিনার দেখুন সেট আপ, ইনিশিয়ালি সেট আপটা করাটা একটু ডিফিকাল্ট, কেন অনেকটা ইনভেস্টমেন্টের দরকার হয়। উই ওয়ার ভেরি গ্রেটফুল টু গেট গুড লোনস ফ্রম ফেডারেল ব্যাংক এন্ড আদার্স, যারা ইনিশিয়ালি আমাদেরকে সেট আপ করতে হেল্প করছে। তো ওয়ান্স দ্য সেট আপ ইজ ডান, তারপরে এতটা খরচা নাই ফর পেশেন্ট, এতটা খরচা নাই। রেটিনার জন্য আমাদের একটু স্পেশালাইজড ইকুইপমেন্টের দরকার হয়, ভিট্রেক্টমি মেশিনের দরকার হয়। ভিট্রেক্টমি মেশিনের সাহায্যে আমরা মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 25-35,000 এর ভিতরে রেটিনা সার্জারিজ সম্ভব হয়ে যায়। আর তাছাড়াও আমাদের ডিফারেন্ট থার্ড পার্টিজ এর সাথে আমাদের আছে, টাই আপ আছে, হু অলসো প্রোভাইড ইউ ইনস্ট্যান্ট লোনস। যদি আপনারা তখন ওই মুহূর্তে এতটা অ্যামাউন্ট আপনি দিতে সক্ষম হইরা না, তাইলে ওইটার জন্য তারা কোম্পানিরা লোন প্রোভাইড করবো আপনারে, যে আপনি তাইলে ওভার এ পিরিয়ড অফ টাইম পেমেন্টটা করুন। কেন রেটিনাটা অনেক সময় আমাদের ইমার্জেন্সি
ট্রিটমেন্টের দরকার হয়। এমার্জেন্সি ট্রিটমেন্টের ওই সময়ে যদি আপনি কিছু করতে পারলা না, তাহলে এটা মানে ড্যামেজ হয়ে যায়। ওকে। তো এই জন্য এটার জন্য আমাদের লোনের ফ্যাসিলিটিজেরও ব্যবস্থা আছে। যদি আপনি ওই অ্যামাউন্টটা তখন ভাবরা যে এটা পারতা না দিতে, তো ইউ ক্যান পে ইট ওভার টাইম। সার্জারি আপনি ইমিডিয়েটলি করাইলেন। আচ্ছা, তো এমনি রেটিনা রিলেটেড কি কি ইস্যুস, কি কি ডিজিজেস বা প্রবলেমস আপনি এনকাউন্টার করছেন? রেটিনার যেটা আমি ফার্স্ট আপনার সিম্পটমস কিছু কই, কেন মানুষের তো এটা বোঝা উচিত যে কোন সময় রেটিনার রিলেটেড প্রবলেম হয়। শিওর। তো সিম্পটমস ফার্স্ট দেখুন, হঠাৎ করিয়া যদি কালো কালো ছায়ার মতো দেখা যায় চোখের সামনে, কোনো মাছি হঠাৎ করে আই গেল, যেটা সাডেন একটা আপনি দেখলা যে চোখ নাড়াইলে একটা দেখলা চোখের সামনে মাছির মতো কিছু ঘুরে, বা হঠাৎ করিয়া দেখলা যে চোখের মধ্যে ফ্ল্যাশ বা বিদ্যুৎ চমকানিলে যেরকম বিদ্যুৎ সাডেনলি ফ্ল্যাশ এরকম কিছু দেখলা, বা হঠাৎ মনে হলো যে এক সাইড থেকে আপনি দেখরা না, হয়তো স্ট্রেট আপনি দেখতে পাররা, একটা কোনা দেখতে পাররা না, উপর দেখতে পাররা না। তো এগুলা হলো রেটিনার কোনো প্রবলেমের ফার্স্ট আর্লি সিম্পটমস। ওকে ওকে। তো রেটিনাতে কি হয়, কিছুটা আমি আপনাদের কই, একটা গাছ, টবের মধ্যে যদি একটা গাছ থাকে, কিছুটা ওইটার সাথে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি। আচ্ছা। রেটিনাটা ছিঁড়ার একটা টেন্ডেন্সি থাকে। রেটিনাতে হঠাৎ করিয়া টিয়ার হয়ে যেতে পারে, হঠাৎ করিয়া ব্রেক হয়ে যেতে পারে। এটা কেন হয় ব্রেক, এই টিয়ারটা কেন হয়? হঠাৎ আপনি চুট পাইলা, চোখের মধ্যে একটা চুট পাইলা, চুট পাইলে সাডেনলি রেটিনা ফিজিক্যাল ড্যামেজ থেকে হতে পারে। বা অনেকের রেটিনা আগের থেকে কিছু কিছু জায়গায় রেটিনার মধ্যে উইকনেস থাকে। রেটিনার মধ্যে উইকনেস থাকলে হঠাৎ করিয়া রেটিনা ওই জায়গার মধ্যে একটা হোল হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। তো রেটিনার প্রবলেম হইলো গিয়া যদি সামান্য এরিয়াও ছিঁড়ে যায়, তাহলে রেটিনাটা আস্তাটা ছিঁড়ে যায়। ইমিডিয়েট আমাদের ট্রিটমেন্টটা দরকার। যদি আমরা খুব ছোট টিয়ারের মধ্যে আমরা যদি ইমিডিয়েট লেজারের দ্বারা চিকিৎসা করে নিতে পারি, তাইলে ইমিডিয়েটলি আমরা পেশেন্টে সেভ করে নিতে পারি। যদি ইমিডিয়েট হয়তো পেশেন্টে বুঝতে পারলো না, বা কোনো কারণে ডিলে হইলো, রেটিনাটা পুরোটা ছিঁড়ে গেল, তারপরেও আমরা সার্জারির দ্বারা এটারে আবার আমরা জোড়া লাগাইতে পারি। কিন্তু এটার মধ্যেই ওই টবের মধ্যে গাছের যেটা অ্যানালজিটা আমি কইলাম ওইটা আয়। তো রেটিনা ভালো আপনার ছিঁড়ে গেছে, এটা সিমিলার টু গাছের মধ্যে একটা টব আছে, এটা যদি আমি ছিঁড়িয়া ইমিডিয়েটলি আমি আরেকটা টবে লাগাই দিলাম বা মাটিতে লাগাই দিলাম, তাহলে এটার মধ্যে লাইফটা রিটার্ন আই যায়। কিন্তু সাপোজ আপনি টব থেকে উবরাইয়া ফালাই রাখি দিলাম 6 মাস, 6 মাস পরে আমি এটার জোড়া লাগাইলাম, তো এটার মধ্যে এখন কতটুকু লাইফ আইবো আগের থেকে প্রেডিক্ট করা যায় না। সামটাইমস এটার মধ্যে পুরা লাইফ হয়ে যেতে পারে। গাছটা যদি আমি আবার লাগাইলাম, সিমিলারলি রেটিনা আবার অ্যাটাচ করলাম, অ্যাটাচ করার পরে ফুল আবার ফাংশনালিটি রিটার্ন করে নিতে পারে। কিন্তু অনেক সময় ফুল ফাংশনালিটি রিটার্ন করে না, কিছুটা ফাংশনালিটি রিটার্ন করে। তো এই জন্য টাইম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই রেটিনার ক্ষেত্রে, স্পেশালি রেটিনাল ডিট্যাচমেন্টের ক্ষেত্রে। আর আরেকটা যেটা রেটিনার ডিজিজ যেটা আমরা খুব কমনলি এনকাউন্টার করি, এটা হলো গিয়ে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। দেখুন ইন্ডিয়াতে ডায়াবেটিসের রোগীর কোনো হিসাব নাই, কোয়া হয় ক্লোজ টু 10 crores ইন্ডিয়াতে ডায়াবেটিক রোগী। আর ডায়াবেটিক রোগী যারা লং স্ট্যান্ডিং ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, তারা মোটামুটি ডায়াবেটিক রেটিনোপ্যাথি, মানে ডায়াবেটিস থেকে চোখের রেটিনার মধ্যে প্রবলেম, এটা হইবই। কিছুটা আমরা কই মাঝে মাঝে ডায়াবেটিসটা ঘুণের মতো, ভিতর থেকে শরীরটারে খাইলায়, কিডনিরে ড্যামেজ করিলায়, আপনার নার্ভরে ড্যামেজ করিলায়, সিমিলারলি রেটিনারেও ড্যামেজ করিলায়। তো চোখের মধ্যে ডায়াবেটিস থেকে রেটিনা রিলেটেড প্রবলেম, ইট ইজ এ ভেরি ফ্রিকুয়েন্ট থিং হুইচ উই এনকাউন্টার। চোখের ভিতরে অ্যাবনর্মাল ব্লাড ভেসেলস ডেভেলপ করে, অ্যাবনর্মাল ব্লাড ভেসেলস থেকে ব্লিডিং হয়ে যায়, ব্লিডিং হইয়া পেশেন্ট ওয়ান ফাইন ডে হঠাৎ দেখে কিছুই দেখতে পারলাম না আমি। আচ্ছা, তো এগুলারও আমাদের সার্জিক্যালি ভায়া ইনজেকশনস আমরা ট্রিট করি। রেটিনার জন্য আমরা ফ্রিকুয়েন্ট ইনজেকশনস দরকার হয় চোখের লাগিয়া। তো এগুলা দ্বারা রেটিনার চিকিৎসা যদি আমরা ঠিক টাইমে করতে পারি, তাইলে কিন্তু উই আর এবল টু সেভ দ্য পেশেন্টস ভিশন। ওকে ওকে। এটা কি জেনেটিক্স এর উপরে কোনো নির্ভরশীল থাকে কিছু এনিথিং? ডায়াবেটিসটা দেখুন জেনেটিক্স এর মধ্যে এটা তো অবভিয়াসলি আছে। রেটিনার কিছু সিমিলারলি যারা ডায়াবেটিসের থেকে রেটিনাতে প্রবলেম হয়, তারারও অনেক সময় প্রিডিলেকশন থাকে, যে আগে থেকে তারা ডায়াবেটিস হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, ডায়াবেটিস থেকে রেটিনা এফেক্ট হওয়ার টেন্ডেন্সি থাকে। যারা চোখে আগের থেকে রেটিনাতে কিছু উইকনেস আছে, তারা কিন্তু এরকম চেক আপ আগের থেকে করাইতে লাগে, নাহলে আদারওয়াইজ সাডেনলি রেটিনাতে প্রবলেম হয়ে যেতে পারে। তো যেটা অন অ্যান অ্যাভারেজ কইরাম ইয়ারলি একবার চেক আপ ইজ মাস্ট, আর স্পেশালি ট্রু ফর ডায়াবেটিক পেশেন্টস। কেন ডায়াবেটিসে কি হয়, আগে বোঝা যায় না অনেক সময় যে কোনো প্রবলেম আছে, মানুষ ভালো চলে, আমি তো সবই দেখতে পারি, আর উইচ ইজ ট্রু, হয়তো সবই দেখতে পারে, কিন্তু ভিতরে অনেকটা ড্যামেজ হয়ে গেছে, অনেক অ্যাবনর্মাল ব্লাড ভেসেলস ডেভেলপ করলিছে, যেটার থেকে সাডেনলি ব্লিডিং একটা হয়ে গেল। ব্লিডিং হইলে ইমিডিয়েট আপনার
চোখটা মানে অন্ধকার হয়ে যায়। আচ্ছা, তো আগে যদি আমরা জানলিলাই যে হ্যাঁ তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্টার্ট হয়ে গেছে, তো উই ক্যান টেক স্টেপস। আমরা ইনজেকশন আছে, লেজার্স আছে, তখন মানে একদম লাস্ট স্টেজে গিয়া ট্রিটমেন্ট করার থেকে আর্লি স্টেজে ট্রিটমেন্ট করলে রেজাল্টস অনেক বেটার হয়। ওকে ওকে, এটা আর্লি স্টেজে থাকে, সাপোজ উই হ্যাভ ফিগার্ড আউট যে রেটিনাল কিছু একটা প্রবলেম আছে, হোয়াট আর দ্য ন্যাচারাল লাইফস্টাইল স্টেপস দ্যাট উই ক্যান টেক টু প্রিভেন্ট, যাতে আর একটু বাজে যাতে না হয়, কি কি জিনিস আমরা করতে পারি ফ্রম আওয়ার সাইড? ডায়াবেটিসের লাগিয়া দেখুন, ফার্স্ট থিং আপনি ওয়েল কন্ট্রোল সুগার থাকতো, আপনি রেগুলার এক্সারসাইজ করতা, আপনার ব্লাড প্রেশারটা ওয়েল কন্ট্রোল থাকতো, কিডনি ফাংশন ভালো থাকতো, এগুলা থাকলে রেটিনাও আপনার ভালো থাকবো। ওকে, এগুলা ওয়েল কন্ট্রোল না, আপনি ডায়েটটা ভালোভাবে কন্ট্রোল করলা না, আপনার সুগারস খুব হাই থাকে, আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করলা না, তাহলে যেভাবে ডায়াবেটিসটা আপনার বডিরে আদার পার্টসে হার্ম করবো, সিমিলারলি চোখের রেটিনারেও হার্ম করিয়া যাইব। ওকে ওকে ওকে, স্যার একটা আমরা লাইক ফ্রম মাই ওন পার্সোনাল এক্সপিরিয়েন্স, মানে আমার ফ্যামিলির মধ্যে আমার একজন আছে আর কি আত্মীয়, যার মানে ধরো চোখের মধ্যে সাম কাইন্ড অফ মানে চুলকানি একটু ভিতর দিকে হয় আর কি, ইচিনেস হয়। তো হি ওয়াজ সাজেস্টেড বাই সামওয়ান একটা আয়ুর্বেদিক ড্রপ যেটা এই জিনিসটা রিডিউস করে। তো অবভিয়াসলি লাইক হি ইউজড ইট অ্যান্ড মানে সামওয়াট একটু রিলিফ পাইছে। সো মাই কোয়েশ্চেন ওয়াজ দ্যাট এরকম আয়ুর্বেদিক মানে ড্রপ কি ইউজ করা, ইজ ইট রিকমেন্ডেড ফ্রম ইউর সাইড? দেখুন, আয়ুর্বেদিকের এক্স্যাক্ট আমি কম্পোজিশনটা আপনি কইতে পারেন, আমি বুঝতে পারলাম না, হ্যাঁ, কিন্তু ওভার দ্য কাউন্টার ড্রাগস অনেক সময় আমরা দেখি মানে স্টেরয়েড ইউজ হয় ওভার দ্য কাউন্টার্স। কেন স্টেরয়েডস ইন জেনারেল অ্যাজ আ ড্রাগ এটা খুব ভালো ড্রাগ, কিন্তু যদি এটার আমরা মিসইউজ করি তাহলে কিন্তু অনেক হার্মও করতে পারে। স্টেরয়েডটা আপনার যেটাই সিমটমস থাকবো চোখের মধ্যে এটারে তখন ইমিডিয়েটলি কমাই দিব, কিন্তু ডিজিজ প্রসেসটা আপনার থাকি যাব ভিতরে। আচ্ছা, ডিজিজ প্রসেসটা আপনার কন্টিনিউ হচ্ছে। তো এতে আমরা দেখছি অনেক সময় স্টেরয়েডের মিসইউজ থেকে লং টার্ম অনেক এফেক্ট হয়ে যায়। ওকে, লং টার্ম স্টেরয়েড ইউজ যদি আপনি উইদাউট এনি সুপারভিশন, উইদাউট এনি প্রপার অ্যাডভাইস আপনি করবেন, অনেক সময় আমরা দেখি চোখে ক্যাটারাক্ট, ছানি পড়ে যায়, বা আরো যেটা সিরিয়াস ডিজিজ এটা হলো গ্লোকোমা, চোখের মধ্যে অপটিক নার্ভ যেটা থাকে, অপটিক নার্ভ ড্যামেজ হয়ে যায় গ্লোকোমা হয়ে। এটা কিটা কথা থাকে, মানে সিমটমস কিরকম থাকে এটা? অ্যাগেন সিমটমস আগে খুব একটা বোঝা যায় না। গ্লোকোমাটা একটা কোয়া হয় যে ইট ইজ আ সাইলেন্ট কিলার, সাইলেন্ট থিফ অফ সাইট। গ্র্যাজুয়াল আপনার ভিজুয়াল ফিল্ডটা কমতে থাকে। আচ্ছা, ভিজুয়াল ফিল্ডটা আপনার আমি বুঝাই দিই, যেরকম আমি আপনার দিকে তাকাইলাম, কিন্তু আমি দেখতে পারলাম যে এখানে একটা গাছ আছে, আপনার পিছন দিকে একটা গাছ আছে, এখানে আমাদের যারা অন্য স্টাফরা আছেন তারাও এখানে আসেন, আমি তারার দিকে না তাকাইয়া কিন্তু তারা দেখতে পাই। আন্ডারস্ট্যান্ডেবল। তো ওভার এ পিরিয়ড অফ টাইম যাদের গ্লোকোমা থাকে তারার এই ভিজুয়াল ফিল্ডটা কমতে থাকে। আচ্ছা, স্ট্রেইট আপনি সব দেখতে পাররা, ওকে, পেশেন্টে ফিল করে যে আমি তো ভালোই আছি, সবই দেখি আমি, কিন্তু এই ভিজুয়াল ফিল্ডটা গ্র্যাজুয়ালি কনস্ট্রিক্ট হইতে থাকে। ওকে ওকে, কনস্ট্রিক্ট হইয়া এট আ টাইম আলটিমেটলি হয়ে যায় পেশেন্টের টিউব ভিশন। আচ্ছা, একটা টিউবের ভিতর দিয়ে যদি আপনি এইভাবে তাকান তাইলে যা দৃষ্টি হয়, এটারে আমরা কই টিউব ভিশন আমাদের সায়েন্টিফিক টার্ম। পেশেন্টের এই টিউব ভিশন হওয়ার ঠিক আগে পেশেন্টে বুঝতে পারে যে না আমার তো কিছু একটা প্রবলেম আছে, এর আগে অবধি কিন্তু পেশেন্ট বুঝে না। কিন্তু গ্লোকোমার প্রবলেম হইল গিয়া যে ইট ইজ ইরিভার্সিবল। আচ্ছা, we can save what vision you have, কিন্তু what you have lost that cannot be recovered. Okay, তো again আমাদের যেটা আগে থেকে আমরা ডিসকাস করলাম, স্ক্রিনিং becomes essential. ওকে, তো এরকম মানে আমরা রেগুলার দেখি যে পেশেন্টের গ্লোকোমাটা ডায়াগনোসিস হয় না। কেন? পেশেন্ট তো ভাবে যে আমি তো ঠিকই আছি, আমি কেনে চোখ দেখাইতাম বা কেনে, আমি তো সবই দেখতে পারি। বাই দ্য টাইম তারা পেশেন্টের ডক্টরের কাছে যায় তখন দে হ্যাভ অলরেডি লস্ট 80 to 90% অফ देयर ভিশন। ভিজুয়াল ফিল্ডটা তার গেছে গিয়া, তখন তারা হাঁটা চলাতে প্রবলেম হয়ে যায়। ওকে, হাঁটতে গিয়ে মানুষের সামনে ধাক্কা খাইলায়, কেন দেখতেই পারে না তারা যে সাইডে আমার একজন দাঁড়াই রইছেন। তো এই ফিল্ড অফ ভিশনটা আমাদের নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটিস, চলাফেরা, খেলাধুলা করা, এগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। আপনি ওইদিকে না তাকাইয়াও দেখতে লাগবে যে এখানে কিছু একটা আছে, গাড়ির দিক থেকে আর আপনি বুঝতে লাগবে। ওইটা যদি আপনার ভিজুয়াল ফিল্ডটা এতটাই কনস্ট্রিক্ট হয়ে যায় যে আপনি শুধু সোজা স্ট্রেট দেখতে পাররা, তাইলে আপনার লাইফটা সিভিয়ারলি হ্যাম্পার হয়ে যায়। কোনো চশমা এটা মানে কোনো রিকভারি এনি কাইন্ড অফ গ্লোকোমা সামহাউ এখন অবধি অনেক রিসার্চ চলে, এটার মানে গ্লোবালি কোনো রিকভারির এখনো কোনো স্কোপ নাই। উই ক্যান সেভ যদি আপনারা আমরা আর্লি স্টেজে পাইলাম, যখন আপনার ভিজুয়াল ফিল্ডটা এতটা কনস্ট্রিক্ট হইছে না। আমাদের এই জন্যই যেটা আমি কইরাম, সব পেশেন্টের সবকিছু দেখতে লাগে। ওকে,
গ্লকোমাটা আর্লি স্টেজে ক্যাচ করার জন্য আমরা যদি কম্প্রিহেন্সিভ টেস্ট করি, প্রত্যেক পেশেন্টের চোখের প্রেশার ঠিক আছে নাকি, চোখের অপটিক নার্ভ ঠিক আছে নাকি, এটা যদি আমরা দেখি তাইলেই আমরা ধরতে পারি যে পেশেন্টের গ্লকোমা সাসপেক্ট নাকি। তো গ্লকোমা ইজ এগেন একটা জিনিস যেটা জেনেটিক হয়, অনেক সময় ফ্যামিলিজে রান করে। যদি আপনার ফ্যামিলিতে কেউ গ্লকোমা আছে তো আমরা আপনার আরো স্পেশালি এক্সট্রা কেয়ার নিয়ে দেখি যে আপনার গ্লকোমার কোনো সিমটমস আছে নাকি। যখনই আমরা দেখি যে কারো গ্লকোমার সিমটমস আছে বা গ্লকোমার কোনো ফিচার্স আছে, পেশেন্টে ভাবতে পারে যে না আমি তো টোটালি কমপ্লিটলি অলরাইট, এন্ড হুইচ হি ইজ কমপ্লিটলি অলরাইট। কিন্তু ওই স্টেজেও যদি আমরা প্রপার টেস্টিংটা করি, লাইক গ্লকোমার টেস্টে আমরা ভিজুয়াল ফিল্ড ইভ্যালুয়েশন করি। আচ্ছা, আপনার ভিজুয়াল ফিল্ডটা আপনি অ্যাকচুয়ালি এই জায়গাটাতে দেখতে পারেনি, এই জায়গায় কতটুকু সেন্সিটিভিটিতে দেখরা, এটার জন্য আমাদের ডিভাইসেস রয়েছে যেটা মানে এটা ভেরি আর্লি স্টেজ, যখন কোনো ধরনের কোনো সিমটম নাই ওই স্টেজে গ্লকোমাটারে ধরিলায়। গ্লকোমা ওয়ান্স উই ক্যাচ ইট এট দ্যাট স্টেজ, তারপরে ট্রিটমেন্ট ইজ ভেরি ইজি। আপনি জাস্ট আই ড্রপস আপনি কন্টিনিউ ইউজ করতে লাগবে, ইউ ক্যান হ্যাভ আ ভেরি নাইস ভিশন ফর ইউর এন্টায়ার লাইফ, কোনো প্রবলেম হইতো না। কিন্তু গ্লকোমা আপনি বাড়ি যাওয়ার পরে we can only save whatever remaining vision you have. Okay. এটা কি মানে জেনেটিক্যালি ইনফ্লুয়েন্স থাকে কিছু? Yes, গ্লকোমাটা runs in families. যদি আপনার ব্লাড রিলেটিভ, আপনার মা বাবা, আপনার ভাই বোন কেউ গ্লকোমা আছে, তো you have a high likelihood আপনারও হইতে পারে, আমারও হইতে পারে। তো one should be aware. One should be fully aware. এজন্য আমরা গ্লকোমার রেগুলার আমরা র্যালি করি, গ্লকোমা উইক প্রত্যেক বছরই হয়। গ্লকোমা উইকে আমরা র্যালি করি টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট গ্লকোমা। আমরা ফ্রি গ্লকোমা স্ক্রিনিং ক্যাম্পস করি টু রেজ অ্যাওয়ারনেস। কেন গ্লকোমাটা একটা জিনিস যেটা মানে অ্যাওয়ারনেস না থাকলে ইউ ক্যান সাডেনলি ল্যান্ড আপ ইন আ প্রবলেম। আর এটা তো এমন একটা ডিজিজ যেটার আমরা লেট স্টেজে ধরিয়া আমরা কিছুই করতে পারি না। আমরা জাস্ট খালি যা ভিশন আছে ওইটারে আমরা জাস্ট সেভ করে রাখতে পারি, এটারে আমরা মানে রিকভারির এখনো কোনো স্কোপ নাই। বুঝছি, গট ইট। এটা কি তা মানে গ্লোকোমার মানে ইজ ইট রিলেটেড টু, মানে ফর এক্সাম্পল একজন 18-19 বছরের একজন ছেলে বা মেয়ে গ্লোকোমা কি তখন শো করবো? সাধারণত করে না। দেয়ার আর সার্টেন ফর্মস অফ গ্লোকোমা, যেরকম জুভেনাইল গ্লোকোমা আছে যেটা ইয়াঙ্গার এজ গ্রুপে হয়, কিন্তু অ্যাজ এ রুল গ্লোকোমাটা 40 অ্যান্ড অ্যাবাভেই দেখা যায়। তখন থেকে শো করা শুরু করে 40 অ্যান্ড অ্যাবাভ থেকেই আমরা আর্লি সিমটমস বা আমরা তো ইনিশিয়ালি আর্লি স্টেজে ইভেন ফর ডক্টর গ্লোকোমা ধরা ডিফিকাল্ট। আচ্ছা, আনলেস হি ইজ হ্যাভিং হাই ডিগ্রি অফ সাসপিশন যে হ্যাঁ তার ফিচার্স একটু গ্লোকোমার মতো মনে হয়। তো এই আর্লি ডিগ্রি অফ যখন আমাদের সাসপিশন থাকবো তখনই আমরা অ্যাডভাইস করবো যে না আপনি গ্লোকোমার একটু প্রপার টেস্টিং করাইলেন, তাইলে আপনার ধরা যদি পড়ে তাইলে তো আপনি বাঁচি গেলা, ধরা পড়ে গেলে ইনফ্যাক্ট বাঁচি গেলে আপনি লাইফ টাইম আপনি ভালো থাকবা। ওকে, গট ইট। আপনি একটু বুঝেন আপনারে অ্যাবাউট দ্য ট্রিটমেন্টস। ফর এক্সাম্পল ICL ট্রিটমেন্ট একটা আছে, IPCL একটা ট্রিটমেন্ট আছে, তো হোয়াট আর দিস? আমরা এখানে মানে ইজ ইট অ্যাভেলেবল ইন আওয়ার প্লেস? এটা হলো মেইনলি আমরা যখনই চশমা রিমুভ করতে যাই, ওকে, তো চশমা রিমুভ করার লাগে এখন টেকনোলজিটা খুবই অ্যাডভান্সড হয়। চশমা যারা মানে স্পোর্টসে আসুন বা যারা মুভিজে বা কোনো ইয়েতে যাইতে চাই, তারা অনেক সময় থিক চশমা ইউজ করতে একটু হেজিটেট করবেন বা চশমা পড়তে চাই না, বা তার প্রফেশনেও একটু ডিফিকাল্টিজ হয়। তো ওইখানে আমরা যেরকম কন্ট্যাক্ট লেন্স আমরা টেম্পোরারিলি পরি, সাপোজ বিয়া বাড়িতে যেতাম, কন্ট্যাক্ট লেন্স ইউজুয়ালি মানুষের যারা চশমা পড়ে তারা ইউজ করলো টেম্পোরারিলি। তো দেয়ার আর সামথিং কল্ড পার্মানেন্ট কন্ট্যাক্ট লেন্স, ইমপ্ল্যান্টেবল কন্ট্যাক্ট লেন্স, ICL। এইগুলা মানে আমরা কন্ট্যাক্ট লেন্সের মতো পার্মানেন্টলি চোখে ফিট করে দিতে পারি। আচ্ছা, যেটা আপনার মানে চশমার পাওয়ারটা চোখের মধ্যে আপনারা দিলেই আর কি, তাইলে তারপরে ইউ ক্যান হ্যাভ আ স্পেকটাকল ফ্রি লাইফ। ওকে, তো দিস ইজ নট ভেরি এক্সপেন্সিভ অলসো। ICL, IPCL, they are not very expensive also. They can be done at a very cheap cost. Okay. Or they can provide you spectacle independence. Okay, got it. Since sir আপনি মেনশন করছেন about the contact lens, and is it good for your eyes in the long run? যেটা আপনি বলছেন পার্মানেন্ট, যেটা is it good? পার্মানেন্টটা তো আপনি একবার once you put it you can just forget about it. It is very well tolerated. You can't remove that? You cannot remove that. It is permanent. It's just permanent. It is permanent. Okay, yes, okay. Remove you will only do if there is a problem or if there is some other issue যেটার জন্য আপনি রিমুভ করতে পারেন। নিজে পারতো না, এটা সার্জিক্যালি রিমুভ করা যায়। আর এমনি যেটা আমরা নরমালি কন্ট্যাক্ট লেন্স যেটা কই, নরমাল কন্ট্যাক্ট লেন্স দেখুন আমরা যারা স্পেকটাকল ইউজার্স আছে বা অনেক সময় আমরা কসমেটিক কন্ট্যাক্ট লেন্সও অনেকে ইউজ করে, কালার কন্ট্যাক্ট লেন্স। তো কন্ট্যাক্ট লেন্সের দেখুন কিছু কিছু আপনার রুলস ফলো করতে লাগে। কন্ট্যাক্ট লেন্স পরিয়া আপনি চোখে জল
লাগাইতা না, সুইমিং এ যাইতা না, কন্ট্যাক্ট লেন্স পরিয়ে আপনি ঘুমাই যাইতা না। কন্ট্যাক্ট লেন্সের কিছু ফিক্সড আপনার টাইমিং ফর শর্ট ডিউরেশন অফ টাইম আপনি পড়লা, ইউ মেনটেন হাইজিন, দেন ইট ইজ ফাইন, কন্ট্যাক্ট লেন্স ইউজ করা যায়। কিন্তু কন্ট্যাক্ট লেন্স নিয়ে প্রবলেম তখনই হয় যখন এই রুলগুলা মানুষে ব্রেক করিলা, মানুষে কন্ট্যাক্ট লেন্স পরিয়া সুইমিং এ যায় গিয়া, কন্ট্যাক্ট লেন্স পরিয়া ঘুমাই থাকে। তো লং টার্ম যদি কন্ট্যাক্ট লেন্স আপনি পরিলেন উইদাউট ফলোইং দ্য রুলস, তখন চোখের মধ্যে একটু প্রবলেম স্টার্ট হয়। কিন্তু এগেন আর্লি স্টেজে যদি আপনি ডিটেক্ট করলেন তাহলে উই ক্যান ইজিলি ট্রিট দেম। কিছুদিন আপনি কন্ট্যাক্ট লেন্সটা অ্যাভয়েড করতে লাগবো, দেন ইউর আইজ উইল বি ফাইন। ওকে, গট ইট। অনেক মানুষের এরকম কোয়েশ্চেন থাকে যে কন্ট্যাক্ট লেন্স সাপোজ কেউ যদি চশমা লাগায় তো এরকম থাকতে পারে যে ওকে আমি আই উইল জাস্ট শিফট ইনটু কন্ট্যাক্ট লেন্স, তো লাইক শিফট করা দরকার বা ইজ দেয়ার এনি ডিফারেন্স, দিস ইজ বেটার অর দিস ইজ নট গুড, এরকম কিছু? দেখুন কন্ট্যাক্ট লেন্স তো মোস্টলি এটা চয়েস, এটা আপনি কসমেটিক চয়েস, আপনি নর্মাল কাজকর্ম করতে ডিফিকাল্টি হর, আপনি ক্রিকেট খেলতে ফুটবল খেলতে ডিফিকাল্টি হর চশমা পরিয়া, তো ইউ ক্যান গো ফর কন্ট্যাক্ট লেন্সেস, নট অ্যান ইস্যু। ওকে, কিন্তু লাইক আই মেনশন আপনার কিছু রুলস আছে, ওই রুলসগুলো আপনি ফলো করতে লাগবে। ওকে 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 স্যার, আমরা একটু উইল টক অ্যাবাউট সাম মিথস। অনেক মানুষের এরকম মিথ থাকে অনেক রকমের যে আই কেয়ারের মধ্যে, ফর এক্সাম্পল অনেক যেরকম ইন্ডিয়ার মধ্যে কয় যে এভরিওয়ান বিকামস এ ডক্টর এট দ্য এন্ড অফ দ্য ডে, ঘরের মধ্যে একজন ডক্টর থাকবেই যে নোজ অ্যাবাউট এভরিথিং। তো ফর এক্সাম্পল এরকম একটা মিথ একটা আসলো, আই ডোন্ট নো আগের ওইটার মধ্যে আসলো যে যদি চোখের মধ্যে কিছু প্রবলেম হয় দেন দেশ হয়ে ভিডিও যে এটার মধ্যে চোখের মধ্যে একটু হালকা চুন যদি সাইডের দিকে লাগাই দাও দেন থিংস ক্যান রিকভার হোয়াট এভার। তো লাইক দিস আর কতটুকু লেভেলের বড় মিথ? এটা তো এক্সট্রিমলি স্কেরি। চুনটা তো হাইলি অ্যালকালাইন, হাইলি কোরোসিভ, এটা চোখটারে পুরো ড্যামেজ করে দেয়। তো চুন তো ইনফ্যাক্ট চোখের কাছাকাছিও মানে থাকাটা একদমই সেফ না। ওকে, ইভেন বাচ্চাদের সামনেও আমরা মানে কই যে না চুন আপনি বাচ্চারা যদি সামনে থাকে প্লিজ আপনি পান খাইন না, যে আমরা মানুষকে কইয়া দিই যে বাচ্চা যদি ছোট বাচ্চা যদি সামনে থাকে আপনি প্লিজ পানটাও একটু সরাইয়া গিয়া খাইবা, যাতে মানে ইট ইজ সো ডেঞ্জারাস, সো হার্মফুল। লাইক ফর এক্সাম্পল কনজাক্টিভিটিস যেটা হয় না এটার মধ্যে, তখন আই হ্যাভ সিন পিপল ইউজিং দিস চুন থিং। না, ইট এক্সট্রিমলি ডেঞ্জারাস এন্ড ইট ক্যান কজ সিভিয়ার পার্মানেন্ট হার্ম। তো নর্মালি দেখুন যেটা কনজাংটিভাইটিস কইরা, ভাইরাল কনজাংটিভাইটিস, এগুলা মানে খুব একটা প্রবলেম করে না। ডিজিজটা ইনিশিয়ালি কিছু ইরিটেটিং থাকে, বাট অ্যাজ এ রুল এগুলা হিল হয়ে যায় উইদাউট টু মাচ অফ আ প্রবলেম। ওকে, নর্মাল আমরা অ্যান্টিবায়োটিক আই ড্রপস দিয়া থাকি, লুব্রিকেটিং আই ড্রপস দিয়া থাকি কনজাংটিভাইটিসের লাগিয়া। তো ওইগুলাতে ইউজুয়ালি ভাইরাল কনজাংটিভাইটিস যেগুলা থাকে দে রেসপন্ড ফেয়ারলি ওয়েল টু ভেরি বেসিক ট্রিটমেন্ট, সাপোর্টিভ ট্রিটমেন্ট মোস্টলি। তো ওইগুলাতে তো খুব একটা হার্ম করে না। তো এই ধরনের আপনার যেটা চুন বা একদম চোখের কাছাকাছিও আনা, ওকে, সাউন্ডস ভেরি প্যাথেটিক। যেটা আমি মানে নর্মালি যদি আমারে কয় যে হাউ ক্যান আই কিপ মাই আইজ ক্লিন এন্ড হাউ ক্যান আই, তো আমরা সাজেস্ট করি আপনি খাওয়ার জল দিয়ে চোখটা ধুইবা। কেন আমাদের ট্যাপ ওয়াটার যেটা থাকে ওটার মধ্যে ইম্পিউরিটিজের অ্যামাউন্টটা বেশ অনেক হাই থাকে। তো আমরা কই যে যে জলটা আপনি খাইন নর্মালি, আপনি যদি ফিল্টারের জল খাইন বা অ্যাকোয়াগার্ডের জল খাইন, আপনি খাওয়ার জলটা দিয়ে চোখটারে ধুইবা। ওকে, দ্যাট ইজ গুড এনাফ ফর ইউ। ডেইলি সকালে একবার ঘুম থেকে ওঠার পর আপনি খাওয়ার জল দিয়ে চোখটা ধুইন। আপনি কাঁচা জল বা স্ট্যাগনেন্ট ওয়াটার দিয়ে ধুইবা না, খাওয়ার জল দিয়ে চোখ ধুইন, ইউ উইল বি ফাইন। ওকে ওকে, আরেকটা মিথ, আই ডোন্ট নো ইফ ইটস এ মিথ অর নট, অনেক মানুষে কয় যে স্কিন কেয়ারের লগে দের ইজ এ রিলেশন টু আই হেলথ অর আই ডিজিজ। তো ইজ ইট ট্রু, মানে স্কিনের সঙ্গে কোনো সম্পর্ক? অনেকগুলা ডিজিজ আছে দেখুন যেটা চোখের আশেপাশে স্কিন ডিজিজ হইতে পারে, তো ওইগুলা তো দেখুন উইল হ্যাভ টু ট্রিট অ্যাকর্ডিংলি। ওকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে চোখে অনেকটা অ্যালার্জিস ডেভেলপ করতে পারে। ওকে, অনেকে যেরকম কসমেটিক্স, চোখের আই কসমেটিক্স ইউজ করে বা আই এর মেকআপ ইউজ করে, অনেক সময় এগুলা থেকে চোখে অ্যালার্জি হয়ে যেতে পারে। আচ্ছা, তো ইন দ্যাট কেস আমরা ইউজুয়ালি কই যে আপনি কিছুদিন আই কসমেটিক্স অ্যাভয়েড করবা বা ইউ শিফট টু সামথিং এলস যেটাই আপনার অ্যালার্জি হয় না। অনেক সময় আমরা দেখি যে হেয়ার কালার বা আপনি যদি ইয়ে কালার করুন, বিয়ার্ড কালার করলেন, এটার থেকেও মানে ইউ ক্যান ডেভেলপ সাম সর্ট অফ অ্যালার্জি বা সাম সর্ট অফ রিয়াকশন ইন দি আইজ, ইন অ্যান্ড অ্যারাউন্ড দি আইজ। তো ইউজুয়ালি দেখুন অ্যালার্জির এরকম কোনো পার্মানেন্ট কিওর থাকে না, আমরা উই ক্যান ট্রিট দ্য অ্যালার্জিক কন্ডিশন এট দ্যাট টাইম। আর মেইনলি আমরা কই যে আপনি অ্যাভয়েড করবা, যে আপনি পার্টিকুলার ব্র্যান্ডটার থেকে যদি আপনার
বারে বারে ইয়ে হওয়ার ইনফেকশন ঠিক না, আপনার অ্যালার্জিক রিয়াকশন হওয়ার বা ইরিটেশন হওয়ার, তাহলে ওইটা আপনি ইউ অ্যাভয়েড দ্যাট, ইউ শিফট টু আ ডিফারেন্ট ব্র্যান্ড। ওকে 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 স্যার, আর একটা মিথও না এক্স্যাক্টলি, বাট এটা এখনও মানুষে ফলো করে। আমরা অনেক ছোটোর থেকে আগের থেকে শুনতাম, আমরা দিদা অ্যান্ড অল হেরা কইতো যে উইজডম টুথ যেটা আছে এটা দ্যাট ইজ মানে এটা উঠাইও না, বা এটা মানে এটার মধ্যে দেখিও বাড়ি খাইলে চোখের মধ্যে ইম্প্যাক্ট পড়ে। তো এটা কি এটা প্রবাবলি ইট ইজ আ মিথ। এটা তো চোখের সাথে ইউজুয়ালি কোনো মানে দাঁতের লগে চোখের কোনো সম্পর্ক, উইজডম টিথের জেনারেলি কোনো বা কোনো এমনি কোনো টিথের লগে কোনো চোখের কোনো রিলেশন কিছু নেই। ওকে 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 স্যার, can you tell us some of the critical cases that you have encountered since last like a decade? Yes, হ্যাঁ আমি তো অনেক ক্রিটিক্যাল কেসেস এনকাউন্টার করছি। তো ইনিশিয়ালি দেখুন, আমার মনে হয় ওয়ান অফ দ্য কেসেস যেটা মানে আমি পেশেন্টও এখন মানে ইজ ভেরি ক্লোজ টু মি, পেশেন্টের সাথে এখন মানে একটা রিলেশনশিপের মতোই হয়ে গেছে। পেশেন্ট হ্যাড আ রেটিনাল ডিট্যাচমেন্ট ইন ওয়ান আই। তো যেটার লাগে পেশেন্টের খুব ফাস্ট ওই সময়টা পেশেন্টে হয়তো জানতা না যে আমরা এখানে ফ্যাসিলিটিস আছে, তো পেশেন্ট হ্যাড টু গো এলসওয়্যার আউটসাইড অফ দ্য স্টেট, যেখানে গিয়ে তান ট্রিটমেন্ট করতে লাগলো। কিন্তু সামহাও তান যাইতে লেট হইছে, কিছু প্রবলেম হইছে, তো দ্যাট আই ওয়াজ সামহাও লস্ট। মানে অনেক ট্রিটমেন্ট অনেক চেষ্টা করিয়াও মানে ওনার সামহাও ইয়ে হইছে না, বেনিফিট হইছে না। তো পেশেন্টের তারপরে যাদের এক চোখে এরকম রেটিনার ডিট্যাচমেন্ট হয়, তারা কিন্তু আদার আইতেও দের ইজ অলওয়েজ আ হাই রিস্ক অফ রেটিনাল প্রবলেমস হ্যাপনিং। তো সামহাও সাডেনলি তান আদার আইতেও আবার ডিট্যাচমেন্ট ডেভেলপ করলো, হুইচ ওয়াজ হার অনলি সিইং আই। তো তারপরে আমাদের এখানে একজন অপথলমোলজিস্টে কইলা যে না, এখন তো শিলচরে এটা ট্রিটমেন্ট অ্যাভেলেবল আছে, আপনি ইমিডিয়েটলি যাইনি। তো দিস টাইম শি ওয়াজ ভেরি প্রম্পট, একদম প্রম্পটলি আইসুন আমার কাছে আওয়ার পরে ইমিডিয়েটলি তান we took care of her, যেটা সার্জারি আমরা করতে লাগছে ইমিডিয়েটলি আমরা we did it, একদম যেদিন আইসুন অলমোস্ট নেক্সট ডে or day later, and luckily by the hands of God একদম ভালো রেজাল্ট হয়েছে। she is maintaining very good vision in her eye. কিন্তু মানে এটা আর কি, তাই না এখন কোন যে আমি জানতাম না আমার ঘরের সামনেই এইটা আছে ফ্যাসিলিটি, আমি এত টিকেট করিয়া গতবার গেলাম ওইখানে, তাহলে তো হয়তো ওইটাও বাঁচি যেত। তো এটা তো এখন দেখুন কোয়া মুশকিল, ওইটা বাঁচলো না, কিন্তু by the grace of God the only seeing eye we were able to save. তো এইগুলা কিছু প্রবলেম থাকে, স্পেশালি দেখুন আপনি বাইরে যাওয়াটা সবসময় যাওয়াটাও এত সোজা না। আপনার কাছে যদি পয়সা আসেও তাইলেও ইট বিকামস ডিফিকাল্ট, আপনি একা যেতে পারতেন না, ইউ উইল হ্যাভ টু টেক সামবডি, আপনার সঙ্গে যে যাইবো তার থাকা খাওয়া সবকিছুর আপনার বন্দোবস্ত করতে লাগবে। বাট ইফ ইউ আর গেটিং দিস সেম ট্রিটমেন্ট, সেম ফ্যাসিলিটিস, সেম অ্যাট ইউর ডোর স্টেপ, তাহলে তো অফকোর্স এটা বিকামস মাচ ইজিয়ার। ওকে 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 স্যার, দের ইজ এ লাইক কীরকম কইতাম, লাইক ইটস লাইক এ ট্রেন্ড যে চোখের কোনো কিছু হইলে উই গো টু নেপাল, নেপাল ইজ দ্য লাইক গো টু ডেস্টিনেশন আমরা এখানে লাগিয়া। সো হোয়াট মেক্স নেপাল ডিফারেন্ট, লাইক ওইখানে কীরকম ট্রিটমেন্ট হয়, হোয়াট মেক্স ইট ডিফারেন্ট? দেখুন, নেপালের একটা বেশ বড় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, তারা কারেন্সিটা, বিকজ নেপাল ইজ নট অ্যাজ ডেভেলপড অ্যাজ আওয়ার কান্ট্রি, ইন্ডিয়ার মতো এতটা ডেভেলপড না, তাদের কারেন্সিটা আমাদের কারেন্সির তুলনায় অনেকটা কম ভ্যালু। তো আমাদের যেরকম 100 টাকা হয়তো ওইখানে গিয়ে 150 টাকা হয়ে যায়। তো ওইখানে থিংস আর ডেফিনেটলি চিপার। অ্যান্ড আরেকটা জিনিস যেটা নেপালে তারা খুব চিপ সার্ভিসেস প্রোভাইড করতে পারে, বিকজ অফ আ কারেন্সি ডিফারেন্সিয়াল। আর হইলো তারা এখানে তো দেখুন নর্মালি যেটা জিনিসপত্রের দামও আমাদের তুলনায় অনেকটা কম। তো দে হ্যাভ বিন এবল টু প্রোভাইড fairly cheap services and at a fairly decent quality. এখানে সিম্পল যেগুলা প্রবলেমস, যেরকম ছানি অপারেশন, ক্যাটারাক্ট সার্জারি, যেটা সবচেয়ে কমনেস্ট, যেটা এইজের সাথে সবারই ক্যাটারাক্ট হয়। তো ক্যাটারাক্ট সার্জারিটা নেপালে দে আর ডুইং ইট এট আ রিলেটিভলি চিপ প্রাইস অ্যান্ড দে আর রিলেটিভলি ডুইং ইট ওয়েল। তো ওই জন্য একটা নেপালের দে হ্যাভ ডান আ ভেরি, একটা মেডিকেল ট্যুরিজমের মতো অনেকের হয়ে গেছে। কিন্তু দেখুন চিপে করতে গেলে তো ক্যাটারাক্ট সার্জারি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডুইং ইট ফর ফ্রি। আমরা তো এভরি উইক উই আর ডুইং ছানি শিবির আমরা করছি অলমোস্ট এভরি উইক। শুধু আমরা না, অনেকগুলো সংস্থা আছে আমাদের বরাক উপত্যকায়, দে আর ডুইং ক্যাম্প এভরি উইক, যেখানে আমরা ফ্রি সার্জারিজ করছি। তো নেপালে যাওয়ার একটা ক্রেজ সামহাউ ইট হ্যাজ বিন ক্রিয়েটেড। কিন্তু নেপালের আমি যেটা দেখেছি, যেটা আমার এক্সপিরিয়েন্সে, দে আর প্রোভাইডিং
okay service, Okay. but they're not providing any quality, high quality, যেগুলো যেরকম ক্রিটিক্যাল কেসগুলা ওইগুলাতে সামহাও আমার মানে এক্সপিরিয়েন্সে এতটা আমি ভালো রেজাল্টস দেখিনি আর কি। আচ্ছা, কিন্তু অ্যাজ এ হোল দে আর প্রোভাইডিং ওকে সার্ভিস। ওকে ওকে, লাইক ইজ ইট চিপার দেন শিলচর? ইট ইজ নট, It's not cheaper. Okay. ইট ইজ নট। কেন Okay. দেখুন, আপনার তো শুধু সার্জারির কস্ট না, আপনি নেপাল যাবেন, ওখানে গিয়ে থাকবেন, ওখানে খাবেন, Obviously, other আরেকজন expenses. সাথে ট্রাভেল করবে, True, true, তো অল দিস তো কিউমুলেটিভ কস্ট অনেক বেশি। আপনার এখান থেকে যেটা আপনার লোকালি করলে যা কস্ট হতো এর এটলিস্ট 2 to 3 টাইমস পড়বে আপনার। Okay. কিন্তু সামহাও আপনি ইনিশিয়ালি এটা বুঝতে পারছেন না। তো দ্যাট ইজ দ্য থিং। এটা তো আমি বলবো এটা Nepal has been successful. They have branded themselves very well. They Okay, have okay. done something which we have not been able to convince. Okay, okay. Like we have come to a very ending section. একটা question যেটা like very basic question যে what would be your suggestion from your side to do one single thing যেটা মানে মানুষের একটা হ্যাবিটে রাখা দরকার যাতে এরা আই হেলথ যাতে অলওয়েজ ইন চেক থাকে? হোয়াট উইল বি দ্যাট ওয়ান হ্যাবিট দ্যাট উই শুড লাইক একটা জিনিস যেটা আমি বলবো বাচ্চাদের ক্ষেত্রে ডেফিনেটলি গ্রিন ভেজিটেবলস, রেড ভেজিটেবলস আপনারা ডেফিনেটলি খান। Okay. এগুলা খেলে আইজ ভালো থাকবে। আর অ্যাডাল্টসদের ক্ষেত্রে আমি আফটার 40 ইয়ার্স আমি বলবো এটলিস্ট ইয়ারলি একবার আপনারা চোখের ইভ্যালুয়েশন একবার করিয়ে ফেলুন। Okay. কেন অনেক সময় দেখুন আমরা আর্লি স্টেজে বুঝতে পারি না, অনেকগুলো প্রবলেম আমরা বুঝতে পারি না। প্লাস যেটা আমরা ইনিশিয়ালি একদম স্টার্টিং এ কথা বলছিলাম যে আনলেস দের ইজ সিভিয়ার কোনো প্রবলেম না হলো না, লোকেরা ভাবে যে ঠিক আছে চলছে, চলুক, কিছু মেজর ইস্যু হলে আমি আই উইল গো টু এ ডক্টর। কিন্তু এটা মানে অনেক সময় এই স্ট্র্যাটেজিটা ডাজ নট ওয়ার্ক ওয়েল। ওকে ওকে, তো এই জন্য আমি এটাই বলবো যে এটলিস্ট ইয়ারলি একবার আপনারা সবাই একবার গেট আ আই চেকআপ ডান। Okay. For example, sir, like he is an editor, but despite being an editor, he is colorblind. এটাও ডিসকভার ভেরি রিসেন্টলি, ছোটোর থেকে he couldn't discover that. মানে বেসিক্যালি ফর এক্সাম্পল ইটস গ্রিন না, হি ইজ সিং ব্রাউন ফর এক্সাম্পল, তো মেবি হেয়ার গ্রিন, তো যে কালার ব্লাইন্ড থাকে, তো হোয়াট ইজ আ সলিউশন ফর দ্যাট কালার ব্লাইন্ড? দেখুন, কালার ব্লাইন্ডনেসটা একটা ভেরিয়েশন, এটা ঠিক আমি ডিজিজ বলবো না, ইট ইজ মোস্টলি আ ভেরিয়েশন। ওকে। গ্রিন যেটা, ও কিন্তু গ্রিনই বলবে এটাকে, ও জানে যে এটা গ্রিন, হ্যাঁ, আচ্ছা, কিন্তু ওর পারসেপশনটা আমার বা যার কালার ব্লাইন্ডনেস নেই, আপনার কালার ব্লাইন্ডনেস নেই, ওর পারসেপশনটা আর যে কালার ব্লাইন্ড ওনার পারসেপশনটা সেম নয়। ওকে। উনি এই শেডটাকে উনিও জানেন এটা গ্রিন, আচ্ছা, গ্রিন হিসাবেই উনি চেনেন। ওকে। আপনি যদি জিজ্ঞেস করেন এই কালারটা কি, এটা উনি বলতে পারবেন এটা গ্রিন। বা আপনি যদি সেপারেটলি একটা নাকে গ্রিন একটা পাতা দেখান বা কিছু দেখান, ইউ উইল বি এবল টু সে ইট ইজ গ্রিন। কিন্তু যখনই আমরা পার্টিকুলার কিছু টেস্ট আছে যেখানে আমরা স্পেসিফিক কালারের সাথে আমরা এটাকে ম্যাচ করে দেখাই, যেটা কমনেস্ট আমরা দেখি এটা হলো রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস বা রেড গ্রিন কালার ডেফিসিয়েন্সি। তো রেড আর গ্রিনের শেডটা ওদের একটু যদি একসাথে রাখা হয় তখন ওদের পারসিভ করতে একটু ডিফিকাল্টি হয়। আচ্ছা, কিন্তু সেপারেটলি আপনি দেখান, হি উইল বি এবল টু সে এটা রেড কালার, এটা গ্রিন কালার, বিকজ ছোটোর থেকে ওরা বড় হয়েছেন দেখে দেখে যে হ্যাঁ এই শেডটা যখন হয় তখন এটাকে রেড বলা হয়, এই শেডটা যখন দেখে এটাকে গ্রিন বলা হয়। তো দে আর অ্যাকচুয়ালি অ্যাওয়্যার কোনটা কি কালার, দে নো। তো কালার ব্লাইন্ডনেস যেহেতু একটা জেনেটিক ভেরিয়েশন, এটাতে কোনো সাধারণত কোনো প্রবলেম লোকের হয় না। They can lead a completely normal life. They can do every work যেটা একটা নর্মাল, যার কালার ভিশন নর্মাল করতে পারে, ওরাও করতে পারবে সেম কাজটা। ওকে। ফিউ প্রফেশনসে একটু আমাদের প্রবলেম হয়। হ্যাঁ, একটা হলো আমাদের পাইলট, এয়ারলাইন পাইলট। 2 নম্বর হলো আমাদের আপনি যদি রেলওয়ে পাইলট হতে চাইছেন, তাছাড়া আর্মি। তো এই 2-3টে প্রফেশনের মধ্যে একটু সামান্য আমাদের মানে গভর্নমেন্ট থেকে কিছু রেগুলেশনস আছে যেটাতে মানে একটু কালার ব্লাইন্ডনেস যদি থাকে তাহলে ধরা হয় যে হয়তো ওদের কিছুটা ডিফিকাল্টি হবে, উইচ আই এম নট এক্স্যাক্টলি শিওর যে অ্যাকচুয়ালি ওদের ওই ডিফিকাল্টিটা হবে কিনা না, কিন্তু একটু ধরা হয় যে হ্যাঁ দে মাইট সামটাইমস মিস, যে আপনার সিগন্যালটা যেটা রেড দেওয়া হলো না গ্রিন দেওয়া হলো, ইফ দে মিস দ্যাট কুড কজ, বিকজ দে আর লট অফ পিপল উইল বি ডিপেন্ডেন্ট অন দেম না। একটা ট্রেন যে চালক, ওনার উপরে কয়েক হাজার লোক ডিপেন্ডেন্ট, তো এই কয়েকটা পার্টিকুলার প্রফেশনসে একটু রেস্ট্রিকশনস থাকে, কিন্তু আদারওয়াইজ অলমোস্ট অল প্রফেশনস, অল জবস, দে আর ডুইং 100% ইকুয়ালি ওয়েল। আমি আমার একজন স্যার
অপথলমোলজিস্টই স্যার ছিলেন, যিনি মানে আমাকে অ্যাকচুয়ালি বলা যায় উনি আমাকে হাতে ধরে সার্জারি শিখিয়েছেন। আচ্ছা, ওনারও কালার ব্লাইন্ডনেস ছিল। Okay. হি ইউজ টু ডু ওয়ান্ডারফুল সার্জারি, মানে ওনাকে হি ওয়াজ আওয়ার ওয়ান অফ আওয়ার ইন্সপিরেশন, ইনফ্যাক্ট হি ইজ আ ইন্সপিরেশন ফর অল অফ আস। Okay. আমার কলকাতা মেডিকেল কলেজের উনি আমার প্রফেসর ছিলেন। তো কালার ব্লাইন্ডনেস নিয়ে পিপল ক্যান লিড আ অ্যাবসলিউটলি নর্মাল লাইফ। এটা নিয়ে Okay. অনলি 1 or 2 প্রফেশনস আছে যেখানে এটার একটা বাইন্ডিংস আছে, কিন্তু আচ্ছা। তাছাড়া ওদের লাইফ নর্মালি কোনো ডিফারেন্স নেই, দে ক্যান লিড ইট কমপ্লিটলি ওয়েল। মানে এটা মানে এরাডিকেট করার কোনো কিছু মেডিকেশন কিছু বা দেখুন গ্লাসেস আছে, কিছু একটু ক্রোম্যাটিক গ্লাসেস টাইপ বলা হয়, ডু ইউ রিকমেন্ড দ্যাট? আই হ্যাভ নট সিন এরকম কোনো অ্যাকচুয়াল বেনিফিট। Okay. যদিও ডিফারেন্ট কোম্পানিজ ক্লেম করে যে হ্যাঁ এটা দিয়ে নাকি একটু বেটার শেডটা একটু বেটার পারসেপশন হয়, Okay. কিন্তু ইট ইজ নট সামথিং উইচ আই হ্যাভ সিন টু হেল্প আ লট। দেখুন আপনি তো নর্মাল লাইফে সব কিছু কাজ এমনি করতে পারছেন, আপনি চশমা একটা দিয়ে তো আপনার এক্সট্রা খুব একটা Extra বেনিফিট হবে করে আমি আই ডোন্ট বিলিভ, বিকজ ইউ আর অলমোস্ট অল জবস আর ওপেন টু ইউ। একটা দুটো যেটা জব ওইটা তো আপনি চশমা পরেও ওই জবগুলো আপনার জন্য একটু ডিফিকাল্টি থাকবে, বা ওরা অ্যাকচুয়ালি অ্যালাউ করে না, কিছু কিছু Okay. প্রফেশনসে দে ডু নট অ্যালাউ। তো আদার দেন দ্যাট, তো দ্যাট ইজ মানে 100% এরাডিকেশন ইজ নট পসিবল। ইট ইজ নট, বাট পিপল লার্ন টু লিভ উইথ ইট অ্যান্ড দে লিভ উইথ ইট টোটালি নর্মালি। এটাতে Okay. কোনোই অসুবিধা হয় না। ওকে, গট ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। বিফোর ইউ লিভ একটা লাস্ট কোয়েশ্চেন, যেটা আমি সব আমরা গেস্টটা জিগাই, যে 3% হু ইউ উড ওয়ান্ট টু সে অন দিস পডকাস্ট, ইফ ইউ ফিল দ্যাট হেরার স্টোরিটাও হাইলাইট করা দরকার, থ্রি এনিওয়ান ফ্রম এনি ফিল্ড, 3%। দেখুন আমাদের একজন সার্জন খুবই আমাদের খুব ফেভারিট, আমাদের টিচার হিসাবেও খুব ফেভারিট, উনি হলেন ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য স্যার। ওকে, তো স্যারের জার্নিটা আমি ডেফিনেটলি উড লাভ টু সি ইট Okay. হিয়ার। Okay. স্যার মানে আমাদের একজন ইন্সপিরেশন, উনি ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট সার্জনস অফ শিলচর, প্লাস আমার নিজস্ব পার্সোনাল টিচার উনি, আমি ওনার স্টুডেন্ট, আমি মেডিকেল কলেজে ওনাকে আমি খুবই রেসপেক্ট করতাম। ওকে, তো স্যারের একটু পার্সোনাল জার্নি, স্যারের পার্সোনাল স্টোরিটা আই উড লাভ ওকে, টু হিয়ার। শিওর। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। হোপফুলি আরও অনেক টপিক আছে, যে মানে উই হ্যাভ সাম টাইম বাউন্ডারিজ অ্যান্ড অল, সো নেক্সট পডকাস্ট যদি আমরা করি দেন উই ক্যান টক অ্যাবাউট লট অফ আদার থিংস। সো থ্যাংক ইউ সো মাচ স্যার।